আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জেএস এডিট বিডিতে। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে করে দেখাবো এ ধরনের সাধারণত টি শার্ট, সাদা টি শার্টগুলা শার্ট হতে পারে, টি শার্ট হতে পারে, এগুলো আমরা খুব সিম্পলি, খুব সহজে কিভাবে ব্ল্যাক করব সেটা আমি আপনাদেরকে অনলি একটা টুলস ইউজ করে আমরা এটাকে ব্ল্যাক করতে পারি খুব সহজে। ওকে, ছোট্ট একটি বিষয় আমি আপনাদেরকে করে দেখাই। জাস্ট আমি এটাকে, যে আমার যে ইমেজটা আছে, ইমেজটাকে আমি একটা এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে আমি এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিলাম। জে দেওয়ার পর আমার একটা কপি হলো। ওকে, আমি কপি করা ইমেজটাতে কাজ করব। আমি এখান থেকে এই যে কুইক সিলেকশন টুল, ওকে, এই যে কুইক সিলেকশন টুলে আমি সিলেক্ট করলাম। কুইক সিলেকশন টুল আমি সিলেক্ট করবো। এখানে জাস্ট আমার যে পোশাকটা আছে এটা আমি সিলেক্ট করে দেবো, ধীরে ধীরে আমি সিলেক্ট করে দেবো। ওকে, এটা যদি পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যায় তাহলে আপনারা প্লাস মাইনাস করে দিবেন। এখানে প্লাস মাইনাস, এখানে শিফট ধরে প্লাস করে দিবেন, অল্টার ধরে মাইনাস করে দিবেন। ওকে, জাস্ট আমার দরকার কোনটা, আমার জাস্ট এই যে টি শার্টটা এখানে হতে পারে, এটা টি শার্ট হতে পারে, এখানে শার্ট হতে পারে, এখানে আপনার কোট হতে পারে। ওকে, বেশিরভাগ শার্ট হয়ে থাকে। ওকে, সিম্পলি আমরা এটাকে কিভাবে ব্ল্যাক করব বা গ্রে কালার করব সেটা আমি আপনাদেরকে এখন করে দেখাবো। তো পারফেক্টলি সিলেক্ট হচ্ছে মেন বিষয়। আমি পূর্বের কয়েকটা ভিডিওতে বলেছি এ ধরনের কাজগুলো হচ্ছে আপনার পারফেক্টলি সিলেক্ট হলে জিনিসটা স্মুথ হবে, একদম কমপ্লিট আপনার যে কাজটা করতে চাচ্ছেন সেটা আপনার পারফেক্ট হবে। ক্লিয়ার? ওকে, তো আপনাদেরকে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন বা আমার চ্যানেলে সম্পূর্ণ নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের আপনাদের জন্য শিক্ষণীয় ভিডিও উপহার দিতে উৎসাহ প্রদান করে, আমার চ্যানেলটাকে গ্রো হওয়ার মিশনে অনেকটা সহায়তা করবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, জাস্ট এভাবে আমি এটা করতেছি, আমি লেসো টুল দিয়ে আমি শিফট ধরে যেটা আমার কম সিলেক্ট হয়েছে সেটাকে আমি পারফেক্ট সিলেক্ট করব, শিফট ধরে আমি কমপ্লিট সিলেক্ট করব। ওকে, যেটা আমার বেশি সিলেক্ট হয়েছে সেটাকে আমি মাইনাস করব অল্টার ধরে। ক্লিয়ার? তো নতুনদের জন্য আজকের বিষয়টা গুরুত্বপূর্ণ হতে পারে। আমরা যখন ইমেজ এডিটিং বা আমরা ডিজাইন করতে পারি তখন আমাদের এ ধরনের কাজের প্রয়োজন হয়ে থাকে, আমরা এটাকে চেঞ্জ করে, আমরা এটার পোশাকটাকে চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। ওকে, জাস্ট আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি একটু আমার হালকা একটু আছে জাস্ট এদিকে আমি একটু সিলেক্ট করে দিব। এখানে শিফট ধরে আমি সিলেক্ট করলাম। পারফেক্টলি আমার টি শার্টটা সিলেক্ট হয়ে গেল। ক্লিয়ার? এখান থেকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এল বা এখান থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে এই যে লেভেলসে গিয়ে যাওয়ার পরে জাস্ট আমরা এখানে এই যে আউটপুট লেভেলসে আমি এই যে সাদাই দিক থেকে জাস্ট এভাবে টেনে দিব। ভেরি সিম্পল। ওকে, দেখলেন তো বন্ধুরা, ভেরি সিম্পল। এখন আপনি ইচ্ছা করলে এটাকে পুরোটা কালো করলে অবশ্যই এটা দেখাবে না, বাট এটা টি শার্ট, এটা যদি শার্ট হতো তাহলে কালারটাকে কালার করলে দেখা যেত। ওকে, তো আমরা এভাবে আমার যতটুকু প্রয়োজন যাতে আমার টি শার্টটা বোঝা যায়। ওকে, আমি এটাকে গ্রে স্কেল করে দিলাম। ক্লিয়ার? আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তা আমার দেখানো পদ্ধতিতে ফলো করে আপনারা এই কাজগুলো করবেন, যেখানে হয়তো একটু ইনকমপ্লিট থাকে সেটা আপনারা পারফেক্টলি করে নেবেন। ক্লিয়ার? তো এই ছিল আপনাদের জন্য ফটোশপের আরেকটি ছোট্ট গুরুত্বপূর্ণ বিষয়। আমার পরবর্তী ভিডিও আশা করি ভালো থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করছি। কথা হবে অন্য কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।